السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما كسبت قلوبكم والله غفور حليم. وقال رسول الله صلى الله عليه وسلم: كفارة النذر كفارة اليمين. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه। আল্লাহ রব্বুল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কাফারাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ইসলামের মৌলিক বিধিবিধান 5 ভাগে 5 প্রকারে বিভক্ত। 1 নম্বর হচ্ছে ঈমান, আকীদা, বিশ্বাস। 2 নম্বর হচ্ছে ইবাদাত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি। 3 নম্বর হচ্ছে মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। 4 নম্বর হচ্ছে হুদুদ, দণ্ডবিধি। 5 নম্বর হচ্ছে কাফারাত, পাপের প্রায়শ্চিত্ত। আজ এই 5 নম্বর প্রকার কাফারাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। মহান আল্লাহ কাফারাতের আইন করেছেন, কাফারাতের বিধিবিধান দিয়েছেন আমাদের গুনাহ ক্ষমা করার জন্য এবং আমাদেরকে পরিষ্কার পবিত্র করার জন্য। আমাদের আত্মাসমূহকে পরিশোধন করার জন্য কাফারাতের বিধান দিয়েছেন। আমাদের আত্মাসমূহকে সংস্কার সংশোধন করার জন্য কাফারাতের বিধিবিধান দিয়েছেন। এবং যে সকল বিষয় করতে নিষেধ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সেই সমস্ত বিষয়ে পতিত হওয়া থেকে, লিপ্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য কাফারাতের বিধান দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কাফারাত বাংলা বললাম পাপের প্রায়শ্চিত্ত। বিভিন্ন বিষয়ে কাফারা এর বিধান রয়েছে। যেমন একটা প্রকার হচ্ছে শক্ত কসম ভঙ্গের কাফারা। আপনি যখন শক্তভাবে কসম করবেন, এই কসমটা পূরণ করা ওয়াজিব হয়, কিন্তু আপনি যদি সেই কসম ভঙ্গ করে ফেলেন তাহলে কাফারা ওয়াজিব হয়। সূরা মায়েদা
89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তোমাদের নিরর্থক কসমের কারণে তোমাদের পাকড়াও করেন না। নিরর্থক কসম, যেমন আরবের লোকেরা কথা বলার সময় এমনিতেই বলে ওয়াল্লাহে ওয়াল্লাহে, আল্লাহর কসম। এটা আসলে কসম করার জন্য বলে না, এটা তাদের একটা প্রচলন, কথার উপস্থাপনার একটা ধরন। যে কোনো একটা জিনিস উপস্থাপন করছে, বলছে ওয়াল্লাহে মা ফাআলতু কাযা, আমি এমনটা করি নাই। আর আরেকটা হলো শক্ত কসম, যেটা শুধুমাত্র বলা নয়, বরং বাস্তবেই সত্যভাবে কসমের জন্যই কসম করেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের নিরর্থক কসমের কারণে তোমাদের তিনি পাকড়াও করেন না, কিন্তু সেই সব কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করেন, তোমাদেরকে ধরেন যা তোমরা শক্তভাবে সম্পন্ন করো। সুতরাং শক্ত কসম ভাঙ্গা যদি হয়, শক্ত কসম করার পরে যদি এই কসমকে ভেঙে ফেলা হয়, তাহলে তার কাফারা দিতে হবে। আর কাফারা হচ্ছে 1 নাম্বার 10 জন অভাবীকে মধ্যম ধরনের খাবার দেওয়া, যা তোমরা নিজেদের পরিবারবর্গকে খেতে দিয়ে থাকো। অথবা 2 নাম্বার 10 জন অভাবীকে পোশাক দেওয়া। অথবা 3 নাম্বার যে ব্যক্তি কসম ভঙ্গ করবে সে একজন দাস মুক্ত করবে। 1 নাম্বার হলো 10 জন অভাবীকে মধ্যম ধরনের খাবার দেবে, খাবার খাওয়াবে, যেটা নিজেদের পরিবারের মাঝে খাবার পরিবেশন করা হয়, এই ধরনের খাবার। অথবা 10 জন অভাবীকে পোশাক দেবে, অথবা একজন দাস মুক্ত করবে। তবে যে ব্যক্তি এই সবের কোনোটাই পারবে না, অর্থাৎ 10 জন অভাবীকে মধ্যম ধরনের খাবার খাওয়াতে পারবে না, 10 জন অভাবীকে পোশাক দিতে পারবে না, দাস মুক্ত করার সক্ষমতা নেই, পারবে না, সামর্থ্য নেই, কোনোটার সামর্থ্য নেই। 4 নাম্বার হলো ওই ব্যক্তি এই কসম ভাঙ্গার কারণে 3 দিন রোজা রাখতে হবে। কয়দিন? 3 দিন রোজা রাখতে। আল্লাহ বলেন এ হচ্ছে তোমাদের কসমের কাফারা, যখন তোমরা কসম করে বসো এবং তা ভঙ্গ করো, আর তোমরা নিজেদের কসমের হেফাজত করো। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার বিধিবিধান বর্ণনা করেন, যাতে তোমরা শুকর আদায় করো। তাহলে এটা হচ্ছে কসম ভাঙ্গার প্রায়শ্চিত্ত। কথাটা বুঝতে পারছেন? অনুরূপভাবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মান্নত। মান্নত করলে পূরণ করতে হয়। মান্নত হবে কেবল আল্লাহর নামে, কসম হবে কেবল আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে কসম করা যাবে না, গায়রুল্লাহর নামে মান্নত করা যাবে না। তো আল্লাহর নামে কসম করলে, কসম ভঙ্গ করলে যেভাবে কাফারা দিতে হয়, ঠিক আল্লাহর নামে মান্নত করলে, মান্নত ভঙ্গ করলেও কাফারা দিতে হয়। সহিহ মুসলিমে 1645 নম্বর হাদিসে এসেছে, عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم كفارة النذر كفارة اليمين। উকবাহ বিন আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান্নতের কাফারা হচ্ছে কসম ভঙ্গের কাফারা। কসম ভঙ্গের কাফারা যা, মান্নত ভঙ্গের কাফারা তা। অর্থাৎ একটু আগে কসম ভঙ্গের যে কাফারা বলেছি, ঠিক ওইটাই হলো মান্নত ভঙ্গের কাফারা। 1 নাম্বার হলো 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো, যেটা নিজেদের পরিবার পরিজনের মাঝে খেয়ে থাকে। নাম্বার 2 হলো 10 জন অভাবীকে পোশাক পরিধান করানো। নাম্বার 3 হলো একজন দাস আজাদ করা। এসবের সামর্থ্য না থাকলে নাম্বার 4 হলো 3 দিন রোজা রাখা। যদি এসবের কোনোটাই না করেন, আর কসম করেন ভাঙ্গেন, মান্নত করেন ভাঙ্গেন, তাহলে অবশ্যই আপনাকে এটার শাস্তি পরকালে ভোগ করতে হবে। নাম্বার 3, ভুলবশত
মুসলমানকে হত্যার কাফারা। সূরা নিসা 92 নম্বর আয়াতে এসেছে, কোন মুসলমানের কাজ না, ওমা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, যে কোনো মুসলমানের কাজ না মুসলমানকে হত্যা করা, তবে ভুলবশত যদি হত্যা করে ফেলে সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে ভুলবশত হত্যা করবে তার জন্য জরুরি হচ্ছে 1 নম্বর একজন মুসলিম দাস মুক্ত করা, একজন মুসলিম দাস মুক্ত করা, এবং নিহতের পরিবারবর্গকে রক্তপণ প্রদান করা। তবে নিহতের পরিবার ক্ষমা করে দিলে সেটা হলো ভিন্ন আলাপ। 2 নম্বর হচ্ছে, যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রু সম্প্রদায়ের হয় এবং সে নিজে মুসলমান হয়, তবে হত্যাকারীর জন্য জরুরি হচ্ছে একজন মুসলিম দাস মুক্ত করা। নাম্বার 3, আর যদি সেই নিহত ব্যক্তি এমন সম্প্রদায়ের হয় যাদের ও তোমাদের মাঝে চুক্তি রয়েছে, তাহলে হত্যাকারীর জন্য জরুরি হচ্ছে নিহত ব্যক্তির পরিবারবর্গকে রক্তপণ প্রদান করা এবং একজন মুসলিম দাস মুক্ত করা। নাম্বার 4, আর যে ব্যক্তি সামর্থ্য না রাখে তার জন্য জরুরি লাগাতার 2 মাস রোজা রাখা। কয় মাস? 2 মাস রোজা রাখা, আল্লাহর নিকট থেকে পাপ মোচন করানোর জন্য। আর আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ, আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান। এটা হলো সর্বশেষ। উপরের কোনোটা সামর্থ্য না থাকলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। এতক্ষণ ভুলবশত মুসলিম হত্যার কাফারা নিয়ে বলেছি। ইচ্ছা করে মুসলিম হত্যা করলে তো আর এটা না, ইচ্ছা করে হত্যা করলে তো আসছে যে ইচ্ছা করে মুসলমান হত্যা করলে ইমানই থাকে না। এগুলো হচ্ছে ভুলবশত, কোনো ধরনের ইচ্ছা ছিল না, গুলি করেছে একদিকে গিয়ে লেগে গেছে, পাখি মারছে লেগে গেছে, অথবা ঘুমের মধ্যে একজন আরেকজনের উপর পড়ে গেছে। এটার বিভিন্ন প্রকৃতি আছে, আকৃতি আছে, এটা কিতাবাদিতে আছে, এটা এখানে লম্বা আলোচনার সময় না। মূল বিষয়টা বললাম, ভুলবশত হত্যা করলে কাফারা দিতে হয়। 4 নম্বর বিষয় হলো জিহারের কাফারা। 1 নম্বর বলেছি কসমের কাফারা, 2 নম্বর হচ্ছে মান্যতের কাফারা, 3 নম্বর ভুলবশত মুসলমানকে হত্যার কাফারা, প্রায়শ্চিত্ত। আর 4 নম্বর হচ্ছে জিহারের কাফারা, যেটা সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াতে আলোচনা এসেছে, যে যারা নিজেদের স্ত্রীদেরকে মা বলে বসে, ভালোবাসার টেলায় হুঁশ থাকে না, এদের বিধান আলোচনা করেছেন সূরা মুজাদালা 3 এবং 4 নম্বর আয়াতে, যে যারা নিজেদের স্ত্রীদেরকে মা বলে বসে তারপর আবার সেই কাজ করতে চায় যা মুলতবি করার জন্য ওই কথা বলেছিল। স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করা বন্ধ হয়ে যায় যখন সে মা বলে রাখে স্ত্রীকে, ওইটা আর করা যায় না। ওইটা মুলতবি করার জন্যই তো মা বলল। এখন আবার যদি সে ওই কাজই করতে চায়, স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করতে চায়, তাহলে তার কাফারা দিতে হবে। 1 নম্বর হলো স্ত্রীকে মা বলে ডাকলে তার 1 নম্বর, আবার যদি পুনরায় ওই স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করতে চায়, তাকে কাছে পেতে চায়, তাহলে 1 নম্বর হলো একটি দাস মুক্ত করতে হবে। একে অপরকে স্পর্শ করার পূর্বে এর দ্বারা তোমাদেরকে সতর্ক করা হবে, আর তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্বন্ধে পূর্ণ অবগত আছে। 1 নম্বর হলো দাস মুক্ত করা। 2 নম্বর, এখন যদি কেউ দাস না পায়, অর্থাৎ তা মুক্ত করার সামর্থ্য না থাকে অথবা দাস প্রথাই না থাকে, তবে তাকে একাধারে 2 মাস রোজা রাখতে হবে একে অপরকে স্পর্শ করার আগে। নাম্বার 3, আর যদি কেউ এরও সামর্থ্য না রাখে, অর্থাৎ একাধারে 2 মাস রোজা রাখার সামর্থ্য না রাখে, তবে 60 জন অভাবীকে খাওয়াতে হবে। এই নির্দেশ এজন্য যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি পাক্কা ঈমানওয়ালা হয়ে যাও। এটা আল্লাহর বিধান। এগুলি আল্লাহর নির্ধারিত সীমারেখা, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিনা এখানেই প্রমাণ হয়ে যাবে। এরকম ভুল করে বসলে, আপনি যদি আল্লাহর প্রতি আপনার ঈমান থাকে পরিপূর্ণ,
তাহলে আল্লাহর ভয়ে আপনি কাফারা আদায় করবেন। তো এইসব বিষয়ে সতর্ক থাকা উচিত। এগুলোর ফতোয়া তো আর আপনাদের কাছে যাবে না, আমাদের কাছেই আসবে। স্ত্রীকে মা বলে ডাকা, স্ত্রীকে বলা তোমার অমুক অংশ আমার মায়ের মতো, এই জাতীয় বিষয়গুলো খুবই সতর্ক থাকা জরুরি। ভালোবাসায় যেন হুঁশ হারিয়ে না ফেলেন। কিন্তু হুঁশ হারালে বা এরকম ভুল করে বসলে কাফারার বিধান দেওয়া আছে, কাফারা দিবেন, এরপরে স্ত্রীর সাথে স্ত্রীসুলভ আচরণ করবেন। আর যদি কাফারা না দেন তাহলে ওগুলো আপনি পাপাচারে থাকবেন, আপনার মৃত্যু পর্যন্ত পাপ হতেই থাকবে। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে আমাদের হেফাজত করুন। এটা হলো জিহারের কাফারা, বুঝতেছেন নি আপনারা? 1 নম্বর হলো কসম ভাঙ্গার কাফারা বলেছি, 2 নম্বর মান্নত ভাঙ্গার কাফারা সম্পর্কে বলেছি, 3 নম্বর মুসলমানকে ভুলবশত হত্যা করলে কাফারা, এটা বলেছি। 4 নম্বর হলো জিহারের কাফারা বলেছি। জিহার কি সংক্ষেপে বলেছি, স্ত্রীকে মা বলে ডাকা। স্ত্রীকে কি বলে ডাকা? মা বলে ডাকা। এর দ্বারা স্ত্রী হারাম হয়ে যায়। 5 নম্বর কাফারাতুল ইলা, ইলায়ের কাফারা। সূরা বাকারা 226, 227 নম্বর আয়াতে এসেছে, যারা নিজেদের স্ত্রীদের সাথে ইলা করে, অর্থাৎ যদি কেউ কসম খায় যে সে নিজ স্ত্রীর কাছে যাবে না, এরকম কসম করে, তো এমন যারা করে তাদের জন্য 4 মাসের সুযোগ রয়েছে। কয় মাসের? 4 মাসের সুযোগ রয়েছে। অতঃপর তারা যদি কসম থেকে ফিরে আসে 4 মাসের ভিতরে, তবে নিশ্চয় আল্লাহ বড় ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ারই সংকল্প করে থাকে, তবে আল্লাহ তো সর্বশ্রোতা, সব কিছু শুনেন, আল্লাহ তো সর্বজ্ঞ, সব কিছু জানেন। আমার ভাইয়েরা, ইলা সম্পর্কে হয়তো অতীতে কখনো আলোচনা করেছি। ইলা এর কাফারা কসমের কাফারার মতো, বুঝছেন তো? ইলা মানে স্ত্রীর কাছে না যাওয়ার জন্য কসম করা। এই ধরনের কসম করলে পরে সুযোগ কয় মাস? 4 মাস। 4 মাসের ভিতরে ফিরতে হবে, কাফারা আদায় করে। যদি 4 মাসের ভিতরে না ফিরেন তাহলে অটো কি হবে? তালাক পতিত হবে, স্ত্রীর সাথে আর সংসার করতে পারবেন না। এই বিষয়গুলো অনেকে জানেও না, বুঝেও না। আমি তো সংক্ষেপে বললাম। আর ইলা সম্পর্কে আলোচনা করেছি, রেকর্ড আছে। এরপরেও যদি কারো এরকম সমস্যা হয়, আলিমদের সাথে যোগাযোগ করবেন, সঠিক মাসআলা জানবেন এবং ওই অনুসারে আমল করবেন। 6 নম্বর হলো কাফারাতুল জিমা ফি নাহারি রমাদান, রমজানের দিনের বেলা স্ত্রীর সাথে মেলামেশার কাফারা। 1 নম্বর বলেছি কসম ভাঙ্গার কাফারা, শপথ ভাঙ্গার কাফারা, শক্ত শপথ ভাঙ্গার কাফারা। 2 নম্বর হলো মান্নতের কাফারা। 3 নম্বর ভুলবশত মুসলমান হত্যার কাফারা। 4 নম্বর জিহারের কাফারা, স্ত্রীকে মা বলে ডাকলে পরবর্তীতে স্ত্রীকে আবার কাছে পেতে হলে যে কাফারা দিতে হয়। 5 নম্বর হলো ইলা এর কাফারা। ইলা মানে স্ত্রীর সাথে আপনি মিশবেন না, স্ত্রীর কাছে যাবেন না, হ্যাঁ, এই ধরনের কসম করা, এটাকে বলে ইলা। তো এটার পরে 4 মাস সময় থাকে। 4 মাসের ভিতরে আপনি কাফারা যদি আদায় করেন তাহলে আবার তাকে স্পর্শ করতে পারেন। 6 নম্বর হলো রমজানের দিনের বেলা জিমায়ের কাফারা, পানাহার, স্ত্রী সম্ভোগের মাধ্যমে রমজানের দিনের বেলা রোজা নষ্ট করলে কাফারা দিতে হয়। 1 নম্বর হলো কৃতদাস মুক্ত করা। 2 নম্বর হলো এটা যদি না করতে পারেন ক্রমাগত ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে হবে, যে 2 মাসের ভিতরে ঈদের দিন থাকতে পারবে না, আইয়ামে তাশরিক থাকতে পারবে না। অর্থাৎ বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের 2 দিন এবং কুরবানির ঈদের পরে আইয়ামে তাশরিকের আরও 3 দিন, এই 5 দিন থাকতে পারবে না। লাগাতার 2 মাসের ভিতরে মাঝখানে কোনো এই 5 দিন থাকতে পারবে না, এরকম 2 মাস রোজা রাখা। 3 নম্বর হলো 60 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার খাওয়ানো এবং 2 বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো। এটা হলো রমজানের দিনের বেলা স্ত্রীর সাথে যদি মেলামেশা করেন, রোজা নষ্ট করেন, তাহলে এটার কাফারা এভাবেই দিতে হয়।
কাফারা দিবেন না, গুনাহগার থাকবেন, এটার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি করবেন। আর যদি কাফারা আদায় করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। 7 নাম্বার যে বিষয়টা, সেটা হলো আল ফিদিয়াতু ফিল হজ। আমার ভাইয়েরা, হজের বিভিন্ন বিধান পালনের ক্ষেত্রেও ত্রুটি হয়, বিচ্যুতি হয়, ভুল হয়। এই সমস্ত ক্ষতিপূরণের বিধান রয়েছে আল্লাহর পক্ষ থেকে। ছাগল কুরবানির দ্বারা, 3টি রোজার দ্বারা, 6 জন অভাবীকে খাওয়ানোর দ্বারা, বকরি কুরবানির দ্বারা, 10 রোজার দ্বারা, এরকমভাবে বিভিন্নভাবে বিভিন্ন সুরতে বিভিন্নভাবে ফিদিয়া দিতে হয় হজের বিধানে ত্রুটিগুলো মোচন করার জন্য। তো কাফারার সাথে সংশ্লিষ্ট অনেক মাসআলা মাসাইল আছে কিতাবাদিতে, যা এই অল্প পরিসরে বিস্তারিত বলা সম্ভব না। আমি শুধু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বিভিন্ন ধরনের বড় বড় ভুলের প্রায়শ্চিত্তের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পবিত্র করার জন্য। যার যখন যে বিষয়ের সম্মুখীন হওয়া আবশ্যক হয়ে যায়, সে তা জেনে সঠিকভাবে মানার চেষ্টা করবে। কসম যদি করে ফেলে এবং ভঙ্গ করে, তাহলে এটার কাফারা কিভাবে দিতে হবে সে সেটা উপস্থিত তার স্থানীয় আলেমদের থেকে জানবে। সে যদি মান্নত করে এবং মান্নত ভঙ্গ করে, আল্লাহর নামে মান্নত করার পরে ভঙ্গ করে, তাহলে এটার কাফারা কিভাবে দিতে হবে তার স্থানীয় আলেমদের থেকে সে জেনে নিবে। সে যদি ভুলবশত কোনো ইমানদারদেরকে, কোনো মুসলমানকে হত্যা করে ফেলে, তো এটার কাফারা কি হবে সেটা তার স্থানীয় আলেমদের থেকে উপস্থিত তার প্রয়োজন এটা জানবে, শিখবে, মানবে। সে যদি জিহারের বিধান তার দ্বারা সংগঠিত হয়, স্ত্রীকে মা বলে ডেকে বসে, তাহলে তার এখন কি করতে হবে এটা সে জানবে। সে যদি ইলা এর বিধানের সাথে জড়িয়ে যায়, স্ত্রীর কাছে যাবে না বলে শপথ করে বসে, তাহলে আবার তাকে যেতে হলে কি করতে হবে এটা সে আলিমদের থেকে জেনে মানার চেষ্টা করবে, মানবে। সে যদি রমজানের দিনের বেলা স্ত্রীর সাথে মিলামেশায় লিপ্ত হয়, রোজা নষ্ট করে, তাহলে তার কাফারা কি সেটা জানবে, মানবে। হজ করতে গিয়ে হজের বিধানে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, এগুলোর প্রায়শ্চিত্তের জন্য কি করতে হবে সে যখন হজে যাবে এই বিধানগুলো জেনে যাবে, এবং যাওয়ার পরে এরকম ঘটে গেলে ওইটা মোচন করারও সাথে সাথে যে ব্যবস্থা রয়েছে সেটা সে পালন জানতে হবে, মানতে হবে সময় মতো। এবং এগুলোর অনেক শাখা প্রশাখা রয়েছে, একাধিক মাসআলা মাসাইল রয়েছে। যে যেটার সম্মুখীন হবে, ইমানদার হলে তার দায়িত্ব হলো সেটা জানা, বোঝা, মানা। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কসম, মান্নত, হত্যা, জিহার, ইলা, রোজাভঙ্গের কাফারা ইত্যাদির নির্দিষ্ট কাফারা সম্পর্কে কিছু কথা বললাম। অবশেষে একটা হাদিস বলছি, যেটা সহিহ বুখারীতে 2528 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الله تجاوز لي عن أمتي ما وسوست به صدورها ما لم تعمل أو تكلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আমার বরকতে আমার উম্মতের অন্তরে উদিত ওয়াসওয়াসা, প্রবঞ্চনা, পাপের ভাব ও চেতনা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত না সে তা কাজে পরিণত করে অথবা মুখে বলে। আরেকটা হাদিস সহিহ বুখারীতে 6664 নম্বর হাদিসে, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পৃক্ত, যে উনার থেকে এসেছে। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আম্মা ওয়াসওয়াসাত আও হাদ্দাসাত বিহি আনফুসুহা মা লাম তা'মাল বিহি আও তাকাল্লাম। হাদিসের শব্দ একটু এদিক সেদিক, মর্ম কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ আমার উম্মতের ওই সকল ওয়াসওয়াসা ক্ষমা করে দিয়েছেন যা তাদের মনে উদিত হয় বা যেসব কথা মনে মনে বলে থাকে, যতক্ষণ না তা বাস্তবে করে বা সে সম্পর্কে বাস্তবে কথা বলে। মনে তো অনেক কিছুই আসে, অনেক ধরনের পাপের কথা দিলের ভিতরে আসে, যতক্ষণ না সেটা আপনি বাস্তবায়ন করছেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের এগুলো ক্ষমা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মনে যে খারাপিগুলো আসে এগুলোর জন্য আমাদেরকে ধরা হয় না। যখন আমি বাস্তবে এটা ঘটাই, এরপরে
আস্তে আস্তে শুরু হয়। এটা আমাদের উপর আল্লাহ তাআলার রহমত, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। তাই আসুন আল্লাহর সকল অনুগ্রহের কথা স্মরণ করি। এটা একটা অনুগ্রহ। আমাদের যে অবস্থা, আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়াও তো আমাদের পাপের কথা স্মরণ হয় না? তো আমাদের যে অবস্থা, যদি আমাদেরকে এভাবে পাকড়াও করা হয়, আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে এভাবে ক্ষমা করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, এটার কথা স্মরণ করি। দ্বিতীয়ত, এই যে কাফারার বিধান দিয়েছেন, এই যে 6 থেকে 7টা জিনিস বললাম, যদি এগুলো না থাকতো আরও আমরা সংকটের মাঝে পড়তাম। কসম ভঙ্গ করলে যদি কাফারার বিধান না থাকতো, সংকটের মাঝে পড়তাম। মান্নত করলে মান্নতের কাফারার বিধান যদি না থাকতো, সংকটের মাঝে পড়তাম। ইমানদারদেরকে ভুলবশত হত্যা করে ফেললে যদি কাফারার বিধান না থাকতো, সংকটের মাঝে পড়তাম। জিহার করলে, স্ত্রীকে মা বলে বসলে এটাকে আবার ফিরাইয়া আনার যদি ব্যবস্থা না থাকতো, তাহলে সংকটের মাঝে পড়তাম। অহরহ মানুষ সংকটের মাঝে পড়তো। ইলা এর বিধান, স্ত্রীর সাথে মিশবে না মর্মে শপথ করে ফেলছে, মাথা গরম। এরপরে যদি আবার এটার কাফারার বিধান না থাকতো, সংকটের মাঝে পড়তাম। রমজানে এই ধরনের রোজা নষ্ট করে ফেললে, স্ত্রীর সাথে মেলামেশা করে দিনের বেলা, কাফারার বিধান না থাকলে পরকালে সংকটের মুখে পড়তাম। হজের বিধিবিধান পালন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়, এগুলোর যদি ফিদিয়ার বিধান না থাকতো, তাহলে সংকটের মাঝে পড়তাম। একটা মানুষ হজ করতে গেল, লক্ষ লক্ষ টাকা খরচ করে, সামান্য ত্রুটি হয়েছে, এগুলার যদি ফিদিয়ার বিধান না থাকতো, তাহলে আবার তাকে নতুন করে লক্ষ লক্ষ টাকা ব্যবস্থা করে যেতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধানগুলো দিয়েছেন, আমাদের জন্য সহজ করেছেন দিন মানা। এজন্য আল্লাহ তাআলাকে স্মরণ করা, শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব। পাপ থেকে তওবা করা আমাদের দায়িত্ব, এবং নেক আমল শুরু করা এটা আমাদের দায়িত্ব। এবং এই যে কাফারার যে বিষয়গুলো আলোচনা করলাম, এগুলো সতর্কতার সাথে জেনে বুঝে মেনে চলা আমাদের দায়িত্ব। আমার ভাইয়েরা, কাফারার আরেকটা প্রকার আছে। অর্থাৎ এই কাফারা আমি এতক্ষণ যে অর্থে আলোচনা করলাম, আপনারা বুঝছেন তো আমার কথা? ভিন্ন আরেকটা অর্থে কাফারা আলোচনায় এসেছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। জামিউত তিরমিজির 3233 নম্বর হাদিসে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানিল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা قال أحسبه قال في المنام فقال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قال قلت لا قال فوضع يده بين كتفي حتى وجدت بردها بين ثديي أو قال في نحري فعلمت ما في السماوات وما في الأرض قال يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى قلت نعم قال في الكفارات والكفارات المكث في المساجد بعد الصلوات والمشي على الأقدام إلى الجماعات وإسباغ الوضوء في المكاره ومن فعل ذلك عاش بخير ومات بخير وكان من خطيئته كيوم ولدته أمه وقال يا محمد إذا صليت فقل اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون قال والدرجات إفشاء السلام وإطعام الطعام والصلاة بالليل والناس نيام ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাত্রিবেলা আমার মহান মহিয়ান রব আমার কাছে এসেছেন সবচেয়ে সুন্দর চেহারায়। সুবহানাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আমার ধারণা নবীজি বলেছেন যে স্বপ্নযুগের কথা, অর্থাৎ স্বপ্নযুগে আমার কাছে আমার রব সবচেয়ে সুন্দর চেহারায় আগমন করেছে। এসে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা, হ্যাঁ মুহাম্মদ, তুমি কি অবগত আছো, তুমি কি জানো উচ্চতর জগতে কি বিষয়ে বিবাদ হচ্ছে?
নবীজি বললেন, লা, আমি জানি না। নবীজি বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা থাদিয়াইয়া আও ক্বালা ফি নাহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি তার হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। আমার মহান রব আমার দুই কাঁধের মাঝখানে তার হাত রাখলেন। এমনকি আমি তার শীতলতা অনুভব করলাম আমার স্তনের উপর বা আমার কাঁধের উপর, আমি তার শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহ। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি তখন অবগত হলাম আসমানে জমিনে যা কিছু আছে সব কিছু। বিশ্বাস হয়তো না সন্দেহ আছে? সন্দেহ যদি থাকে কপাল কালো করে ফেলবেন, ঈমান থাকবে না। আমার এই কথাটা সব সময় শক্ত করে বলো, ঈমান ছাড়া নামাজের কোনো মূল্য নেই, ঈমান ছাড়া রোজার কোনো মূল্য নেই, ঈমান ছাড়া হজের কোনো মূল্য নেই, ঈমান ছাড়া যাকাতের কোনো মূল্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাকে যদি আপনি অস্বীকার করেন, আল্লাহ তাআলা তার মাধ্যমে যে অলৌকিক কাণ্ডগুলো ঘটিয়েছেন অথবা আল্লাহ তাআলা তাকে যে মর্যাদাগুলো দিয়েছেন, এগুলো যদি আপনি অস্বীকার করেন বা সন্দেহ হয় আপনার কোনো কিছু কাজে আসবে না। আমরা এগুলো যুক্তিতর্ক দিয়ে বুঝি না। এই বর্তমান এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই আধুনিকতার যুগে উন্নতি হয়েছে ঠিক, পাশাপাশি মুসলমানরা ধোঁকার শিকার হচ্ছে নাস্তিকদের দ্বারা। বিশেষ করে আমাদের যারা শিক্ষিত এবং অনলাইনের সাথে যুক্ত, এরা নাস্তিকদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এই যে কথাগুলো বলছি না, এই যে বিষয়গুলো নাস্তিকরা স্বীকার করে না, এগুলোকে তারা অস্বীকার করে। এখন আপনি যদি তার যুক্তির কারণে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে অস্বীকার করেন, যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আপনার ঈমান থাকবে না। কারণ আপনি তো আল্লাহ বিশ্বাস করেন নাই যুক্তি দ্বারা, আপনি নবীও মানেন নাই যুক্তি দ্বারা। এখন আবার আপনি নবীর অলৌকিকত্ব অথবা নবীর মর্যাদা বৃদ্ধি পায় এমন কোনো বিষয় যেটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা যদি আপনি তার যুক্তির আলোকে অস্বীকার করে ফেলেন, আপনার ঈমান থাকবে না। আপনার কাছে অস্বাভাবিক মনে হবে। অস্বাভাবিক দেখেই তো এটা তার মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়। এই অস্বাভাবিক ঘটেছে, এটাই তো তার মর্যাদা। এটা স্বীকার করতে হবে। পারবেন তো? দেখেন, খুব সতর্ক থাকবেন। সামান্য যদি সন্দেহ করেন তো এটা ঘটতে পারে, এটা ঘটছে, ঈমান যাবে। আমি হাদিস নাম্বার সহ বলছি, জামিউত তিরমিজি 3233 নাম্বার হাদিস। তো নবীজি বলছেন যে আমার রব আমার কাছে এসেছেন, এবং বর্ণনাকারী বলছেন, আমার ধারণা নবীজি বলছেন স্বপ্নযুগে এসে আমাকে প্রশ্ন করলেন, তুমি কি জানো উচ্চতর জগতে কি বিষয়ে বিবাদ চলছে? নবীজি বললেন না। এরপর তিনি তার হাত রাখলেন বাইনা কাতিফাইয়া। নবীজি বলছেন তার উভয় হাত আমার দুই কাঁধের মাঝখানে রাখলেন। এমনকি আমি আমার দুই স্তন বা বুকের মাঝে অথবা স্তনের মাঝে বা বুকের মাঝে আমি কি অনুভব করলাম? শীতলতা অনুভব করলাম, ঠান্ডা ঠান্ডা একটা জিনিস অনুভব করলাম। এরপর নবীজি বলছেন আসমান জমিনে যা কিছু আছে আমি তা অবগত হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা ঘটান। এরপরে আল্লাহ তাআলা আবার প্রশ্ন করলেন, হাল তাদরি ফীমা ইয়াখতাসিমুল মালাউল আ'লা। হে মুহাম্মদ, তুমি কি অবগত আছো উচ্চতর জগতে কি নিয়ে বিবাদ হচ্ছে? এখন নবীজি বলছেন হ্যাঁ। ক্বালা ফিল কাফারাত। নবীজি বললেন কাফারাত নিয়ে বিবাদ চলছে। কি নিয়ে বিবাদ চলছে? কাফারাত এর ব্যাপারে বিবাদ চলছে। এই কাফারাত আগের কাফারাত না। এতক্ষণ আধা ঘন্টা যে কাফারা নিয়ে আলোচনা করছে এটা না। এটা কি? নবীজি বলছেন ওয়াল কাফারাতু আল মুকথু ফিল মাসাজিদি বা'দা আস-সালাওয়াত ওয়াল মাশয়ু আলা আল আকদামি ইলা আল জামাআত ওয়া ইসবাগুল wudu'i ফিল মাকারিহ। তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার হলো যে মসজিদে যে আমরা নামাজ পড়ি, নামাজের পরে মসজিদে অবস্থান করা। কি করা? নামাজের পরে মসজিদে বসে থাকা। নামাজের পরে মসজিদে বসে থাকা। নাম্বার 2 ওয়াল মাশয়ু আলা আল আকদাম ইলা আল জামাআত।
জামাতে উপস্থিত হওয়ার জন্য হেঁটে যাওয়া, গাড়িতে না, পায়ে হেঁটে যাওয়া। নাম্বার 3, ওয়া ইসবাগুল ওযুই ফিল মাকারিহ, এবং কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওযু করা। এই 3টা হচ্ছে কাফারাত। মনে থাকবে? 1 নাম্বার কি? নামাজের পরে মসজিদে বসে থাকা, নামাজ পড়িয়ে দৌড় না দেওয়া। নাম্বার 2, নামাজে আসা পায়ে হেঁটে, জামাতে আসা পায়ে হেঁটে। নাম্বার 3, কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে শান্তভাবে সুন্দরভাবে কি করা? ওযু করা। এই বিষয়ে উচ্চতর জগতে বিবাদ চলছে। এরপরে নবীজি বলছেন, মান ফাআলা যালিকা আশা বিখাইর ওয়া মাতা বিখাইর ওয়া কানা মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহু। যে এই কাজগুলো করবে, নামাজের পরে মসজিদে বসে থাকবে, অর্থাৎ নামাজ পড়িয়েই যে আমরা দৌড়টা দেই, এই দৌড় দিবে না, বসবে। এরপরে জামাতে যখন আসে পায়ে হেঁটে আসবে, এবং ওযু যখন করে, বিশেষ করে কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে ধীরস্থিরে শান্তভাবে সুন্দরভাবে কি করে? ওযু করে। এই 3টা জিনিস যারা করবে, নবীজি বলছেন আশা বিখাইর ওয়া মাতা বিখাইর। যে এই কাজগুলো করবে সে কল্যাণের মাঝে বেঁচে থাকবে এবং কল্যাণের সাথে মরবে। এবং শুধু এটা নয়, তার পাপ এমনভাবে ক্ষমা করে দেওয়া হবে যেমন তার জন্মদিনে সে ছিল। সুবহানাল্লাহ। জন্মদিনে কোনো পাপ থাকে? এই কাজগুলো পারবেন? এখন অনেকের প্রশ্ন জাগবে, আরে আমাদের দ্বারা কত পাপ হয়। বিষয়টা হলো, আপনি যখন এই কাজগুলো করবেন, আল্লাহর রহমত যখন আপনার দিকে আসবে, তখন আপনার দ্বারা যে বড় বড়, আমার দ্বারা যে বড় বড় পাপগুলো হয়, সেখান থেকে আমার জন্য সরে আসা সহজ হবে। কথাটা বুঝতে পারছেন? আমার জন্য অন্যান্য পাপ থেকে সরে আসাটা সহজ হবে। তখন দেখবেন অন্যটা হবে না। সহজ কাজ, নামাজের পরে বসা, মসজিদে বসা অবস্থান করা, নামাজে আসলে পায়ে হেঁটে আসা, এবং ওযু করার সময়, বিশেষ করে সংকটের মুহূর্তে কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে ওযু করা, সুন্দরভাবে ওযু করা। এখন সুন্দরভাবে ওযু করবেন, সুন্দরভাবে ওযুটা শিখতে হবে। আর সুন্দরভাবে ওযু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন সেভাবে। তো এভাবে ওযু করলে দেখা যায় 3 থেকে 4 মিনিট সময় লাগে। কি লাগে? 3 থেকে, মানে সুন্দর করে ওযু করতে গেলে 3-4 মিনিট, 5 মিনিট সময় লাগে। সময় দিয়ে ওযু করবেন। এই 3টা কাজ করবেন, বাঁচবেনও কল্যাণের সাথে, মরবেনও কল্যাণের সাথে, এবং আপনাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করা হবে যেমন আপনি জন্মদিনে ছিলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, ইযা সাল্লাইত, যখন তুমি নামাজ সম্পন্ন করবে, নামাজ আদায় করবে, তখন এই দোয়া পড়বে। নবীজিকে একটা দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারাকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন। একটা দোয়া। কি দোয়া? তার বাংলা হচ্ছে, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, আমি আপনার কাছে ভালো কাজ করার, খারাপ কাজ ত্যাগ করার। আপনার মনে যে প্রশ্ন ছিল একটু আগে, প্রশ্ন ছিল, এই যে এত সহজ 3 কাজ করে ফেললে, আমি সাথে সাথে এই দোয়াটাও সংযুক্ত করে দিয়েছেন। নামাজটা শেষ করেন আর এই দোয়াটা বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তুমি আমাকে ভালো কাজ করার, খারাপ কাজ ছেড়ে দেওয়ার এবং গরিব নিঃস্বদের ভালোবাসার মন মানসিকতা আমাকে দাও। এই দোয়া করবেন। এরপরে বলছেন, ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাহ, হে আমার আল্লাহ, আপনি যখন আপনার বান্দাদেরকে কঠিন পরীক্ষায় নিক্ষেপ করার ইচ্ছা করেন, ফাকবিদনি ইলাইকা গায়রা মাফতুন, তখন আপনি আমাকে ফিতনায় জড়িয়ে পড়ার আগেই আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান, মানে আমাকে মৃত্যু দিয়ে দেন। এরকম একটা বান্দা যদি প্রতিদিন এই আমলটা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই রাখবে। সে ওইভাবেই সে বেঁচে থাকবে, ওইভাবেই সে করবে যেভাবে নবীজি বলছে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি আরবি দোয়াটা না পারেন, বাংলাতে বলবেন। নামাজ শেষ করে, হে আল্লাহ, আমি তোমার কাছে চাই ভালো ভালো কাজগুলো করার মানসিকতা,
আমি তোমার কাছে চাই মন্দ কাজ থেকে বিরত থাকার মানসিকতা। আমি তোমার কাছে চাই নিঃস্ব মানুষ যারা আছে এদের ভালোবাসা যেন আমার দিলে থাকে, নিঃস্ব মানুষ যারা আছে এদের ভালোবাসা যেন আমার দিলে থাকে, এই ধরনের একটা মানসিকতা চাই। ভাঙ্গা দিলওয়ালাদের দোয়া কবুল হয়, নিঃস্ব মানুষের মন ভাঙ্গা থাকে। এরপরে আল্লাহ যদি তোমার ইচ্ছা হয় যে তোমার বান্দাদেরকে পরীক্ষা করবে, তাহলে আমাকে পরীক্ষা জড়ানোর আগেই, ফিতনায় ফেলে দেওয়ার আগেই আমাকে কি করো, উঠে নিয়ে যাও। এরপরে নবীজি বলছেন ওয়াদ-দারাজাত ইফশাউস সালাম ওয়া ইতআমুত তাআম ওয়াস সালাতু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারাজাত বা মর্যাদার স্তর বলতে বোঝায় সালামের প্রচার প্রসার ঘটানো, মানুষকে খানা খাওয়ানো, এবং রাতের অন্ধকারে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তাহাজ্জুদ নামাজ আদায় করা। এগুলো হচ্ছে মর্যাদা বলতে, দারাজাত বা মর্যাদা বলতে এগুলো বোঝায়। তিনটা জিনিস বলেছেন, সালামের প্রচার প্রসার ঘটানো এবং মানুষকে খানা খাওয়ানো, আর আরেকটা হলো মানুষ যখন শেষ রাত্রে ঘুমন্ত থাকে সেই ঘুমন্ত অবস্থায় আপনি জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন। নিঃসন্দেহে আল্লাহ ইনসাফের আদেশ করছেন, আল্লাহ ইহসানের আদেশ করছেন, আল্লাহ আদেশ করছেন আত্মীয় স্বজনকে তাদের পাওনা দিয়ে দিতে, আল্লাহ নিষেধ করছেন অশ্লীল গর্হিত কাজ থেকে এবং সীমালঙ্ঘন থেকে বিরত থাকতে। আল্লাহ আপনাদেরকে উপদেশ দিচ্ছেন, আশা করা যায় আপনারা উপদেশ গ্রহণ করবেন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের ঈমানকে হেফাজত করুন, আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন। হে আমাদের আল্লাহ, আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দ্বীনের উপর অটল অবিচল রাখুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করুন। আমার ভাইয়েরা, সপ্তাহে একদিন আমরা মসজিদে এসেছি।